ছি ছি ছি, এই মাছ তো আমরা একদমই খাই না। অনেকে তো এভাবেই বলে, কিন্তু আজকে এই মাছটা রান্না করে পেট ভরে ভাত খেলাম। সত্যি বলতে এতটা মজা হবে ভাবতেই পারিনি। জিনিসটা একদমই সস্তা, কিন্তু কিনবো কিনবো বলে কেনাই হয় না। আজকে কিন্তু কিনেই ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি কি মাছ রান্না করে পেট ভরে ভাত খেলাম দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। তবে হ্যাঁ, অনেকে হয়তো বা অলরেডি বুঝে ফেলেছেন। আমি কিন্তু প্রথমে পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিয়েছি, তারপরে তার মধ্যে দিয়ে দিলাম সব ধরনের মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে এখন দিয়ে দিচ্ছি আলু। আর এই মাছের সাথে আলু দিলে স্বাদটা একদম বেড়ে যায়। আলু দিলে এই মাছের সাথে খেতে বেশি ভালো লাগে আমার কাছে, তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি। অনেকেই খুব ভালো রান্না করতে পারেন, আমি ততটা পারি না, কিন্তু যতটা পারি ততটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এভাবে আমার মতো করে একদিন রান্না করে খেয়ে দেখবেন। মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি হাফ সেদ্ধ হওয়ার পরে তুলে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিব আমার সেই পছন্দের মাছগুলো। এখন তো অনেকেই দেখে বলবেন, হাই হাই, এই মাছের এত প্রশংসা। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি অনেক ধরনের মশলা অ্যাড করিনি, খুবই অল্প মশলা দিয়ে আমি এই মাছটাকে রান্না করতেছি। মাছগুলো আমি লবণ গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। অনেকে আবার লেবু দিয়েও পরিষ্কার করে, হ্যাঁ করতেই পারেন, তবে আমি করিনি। এখন আমি এই মশলার মধ্যে মাছগুলো সুন্দর করে উল্টায় পাল্টায় একদম ভালোভাবে ভাইজা নিতে আসি। এতে করে মশলাগুলো মাছের মধ্যে একদম সুন্দর করে ঢুকে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তুলে রাখা আলুগুলো। হাফ সেদ্ধ হয়েছে, পুরো সিদ্ধ তো হতে হবে, নাহলে তো আবার খাওয়া যাবে না, তাই না গাইস? এখন আমি এগুলো এই মাছের মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে করে। বেশি তাড়াহুড়ো করে দিতে যাব না, মশলাগুলো আবার শরীরে লাগলে সমস্যা। যেমন জ্বলবে তেমন পুড়বে, সেটা করার কোনো দরকার নেই। আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ অল্প তাপে মাছ আর আলু রাখার পরে এর মধ্যে দিয়ে দিলাম পানি। তবে একটু হালকা কুসুম গরম পানি দিয়েছি, একদম সরাসরি ঠান্ডা পানি না দিয়ে একটু কুসুম গরম পানি দিলেই ভালো। একটু কষ্ট হোক, তারপরও খাবারটা স্বাদ হোক। যখন পানিটা একদম শুকায় গেছে, আমি একটু ভুনা ভুনা রাখছি। এই যে দেখেন ফাইনাল লুক। এখন নিব ভাত, তার মধ্যে দিব মাছ আর আলু। এরপরে বাচ্চাদেরকে নিয়ে মাখিয়ে সুন্দর করে মজা করে খাবো, যেহেতু বাচ্চাদের বাবা বাসায় না। আর হ্যাঁ, অনেকে বলবেন মাছের নাম তো বললেন না, পাঙ্গাস মাছ, কি আর বলবো, অনেকেই তো বুঝতে পারছেন। এরপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে গেছিলাম বাহিরে। আর বাহিরে গেছি সেটা ইচ্ছা কইরা ঘুরতে না বা কোনো কিছু করার জন্য না, মেয়ে গেছিল পড়তে, সেখান থেকে আনতে গেছিলাম। আর দেখতেছিলাম যে এই রকমের প্লাস্টিকের ব্যাগ, হান্ডি বান্ডি, প্লাস্টিকের জাফি, অনেক কিছু নিয়ে একজন হাঁটাহাঁটি করতেছে ব্যান গাড়িতে। তো আমি তো অনেকদিন যাবতই চিন্তা করতেছি আমার একটা ব্যাংক দরকার, কিনতেই হবে, মেয়েকে দিব। আমি এবং মেয়ের বাবা যাই দেই না কেন 2-5 টাকা এখানে ওখানে ফালায় রাখে, তো ভাবলাম ব্যাংকে রাখবে, একটা ব্যাংক কিনে দিলে। তাই বেশি একটা দামি ব্যাংক কিনি নাই, একদমই কম দামের একটা ব্যাংক কিনে মেয়েকে দিয়ে খুশি করে দিলাম। এরপরে নিজের ছিল কিছু লুকানো টাকা, তাও আবার একদম চকচকা, তাই মেয়েকে দিলাম। এখন 2 মেয়ে মিলে এই ব্যাংকের মধ্যে রাখতেছে, ভালো কাজই করতেছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।